এবার আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, রোজা কেন রাখবা, তাকবীর কেন উচ্চারণ করবা, কেন গোলামি করবা, কেন জানো? আলামা হাদাকুম, কেননা তোমাদেরকে যে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, পথ প্রদর্শন করেছেন, সঠিক রাস্তায় এনেছেন, তোমাদেরকে মুসলমান বানিয়েছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন, কাফের মুশরিক বানান নাই, সুস্থ রেখেছেন তোমাদেরকে, অন্য মানুষ থেকে, অন্য মুসলমান থেকে তোমাদেরকে ভালো রেখেছেন, ইফতার সাহারি করার তৌফিক দিয়েছেন, তারাবি পড়ার তৌফিক দিয়েছেন। এই কারণে মালিকের গুণগান গাইবা, রোজা সঠিকভাবে রাখবা, তাকবীর আল্লাহ তাআলার বরত্ব গাইবা। শুধু তাই না, এগুলো করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এগুলো করার মাধ্যমে তোমরা শুকরগুজার বান্দা হইবা। সুবহানাল্লাহ বলেন। আর শুকরগুজার বান্দা হলে আল্লাহ লাভ কি? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরগুজার বান্দা হয়ে যাও তাহলে এখন যেই নিয়ামত দিয়েছি এই নিয়ামত আরো বাড়াইয়া দিব। এবার আল্লাহ নিয়ামত কি দিয়েছেন? সুস্থতা নিয়ামত, মুসলমান, ঈমান, এগুলো নিয়ামত, ইবাদত করা, নামাজ পড়া নিয়ামত, হালাল কামাই নিয়ামত, স্ত্রী সন্তান নিয়ামত, আমি ভালো কাজ করতেছি, সত্য বলতেছি, সততার উপর চলতেছি, মানুষের সেবা করতেছি, গালিগালাজ করি না, মন্দ কাজে জড়াই না, এই যত ভালো কাজ করতেছি এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পাইছি। এবার এই সব নিয়ামতের জন্য যদি শুকরিয়া আদায় করি তো আল্লাহ তাআলা এই সব নিয়ামত আরো বাড়াইয়া দিবেন। তাহলে শুকরিয়া আদায় করলে আমার নিয়ামত বাড়তে বাড়তে, গুনাহ কমতে কমতে আমি আল্লাহ তাআলার ওলি হয়ে যাইব। সুবহানাল্লাহ। কি ভাই, শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন কেন? আমরা যেন আল্লাহর হইতে পারি, আল্লাহ যেন আমাদের হইতে পারেন। এই কারণে আমরা কার হইতে চাই বলেন? বলেন, কার হইতে চাই? আমরা যেন আল্লাহর হইতে পারি, এই কারণে রমজানের রোজা ফরজ করেছেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বলে, আমার উম্মতরা শোনো, তোমাদের কোন উম্মত যদি, তোমাদের কোন আল্লাহর বান্দা যদি ঈমানের সাথে নেকে সওয়াবের আশায় যদি রমজানের রোজাগুলো রাখে তাহলে তার জীবনের যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিবেন। আর এক হাদিস শরীফের মধ্যে আসছে, সে জন্ম হয়েছে যেমন নিষ্পাপ হইয়া রমজানের 30 রোজা যদি হক আদায় করে রাখে তাহলে রমজানের রোজা শেষ হইল তো আল্লাহ তাআলা তার এরকম নিষ্পাপ বানিয়ে দিল। কি ভাই, রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রোজা রাখলে কি হবে বলেন? আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে, আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে।